ইতিহাসে এমন একজন সৈনিক আছেন যিনি চোখ হারিয়েছেন, গুলি খেয়েছেন শরীরের প্রায় সব জায়গায়। দুবার বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন, তবুও যুদ্ধ থামাননি। এই মানুষটির নাম স্যার এড্রিয়ান কাটম জে উইয়ার্ড, যাকে বলা হয় দ্য আনকিলেবল সোলজার। যুদ্ধের এক পর্যায়ে তার চোখে গুলি লাগে, কানে গুলি লাগে। ক্যাম্প হাসপাতালের ডাক্তাররা বলেন, তুমি আর যুদ্ধ করতে পারবে না। কিন্তু তিনি বিশ্রাম নিতে অস্বীকার করেন। তিনি আবার ফিরে যান সরাসরি যুদ্ধক্ষেত্রে। তিনি শুধু একটি যুদ্ধই করেননি, তিনি লড়েছেন বোয়ার যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই সময়ের মধ্যে তিনি গুলিবিদ্ধ হন মুখে, মাথায়, পেটে, গোড়ালিতে, পায়ে। বাম চোখের দৃষ্টি সম্পূর্ণ হারান, তবুও তিনি যুদ্ধ ছাড়েননি। এক যুদ্ধে তার কয়েকটি আঙ্গুল মারাত্মকভাবে আহত হয়। ডাক্তাররা বলেন এখন চিকিৎসা সম্ভব নয়। তখন তিনি কি করেন জানেন? তিনি নিজেই দাঁত দিয়ে নিজের আঙ্গুল কামড়ে ছিঁড়ে ফেলেন, শুধু যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। তিনি দুবার বিমান দুর্ঘটনায় পড়েন। একবার তিনি ছিলেন একমাত্র জীবিত ব্যক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি শত্রুপক্ষের হাতে বন্দী হন, কিন্তু সেখান থেকেও অসম্ভব রকমের কষ্ট সহ্য করে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। একজন অফিসার তাকে জিজ্ঞেস করেছিলেন, এত নির্যাতন, এত যন্ত্রণা আপনি কেমন অনুভব করেন? তিনি শুধু একটি উত্তর দিয়েছেন, ফ্র্যাঙ্কলি আই এনজয়েড দ্য ওয়ার। সত্যি বলতে আমি যুদ্ধ উপভোগ করছি। তার অসাধারণ সাহস, অদম্য মানসিকতা এবং বেঁচে থাকার ক্ষমতার জন্য তাকে দেওয়া হয় ভিক্টোরিয়া ক্রস, সর্বোচ্চ সামরিক সম্মান। তিনি প্রমাণ করেছিলেন শরীর ভেঙে পড়তে পারে, কিন্তু মন চাইলে কখনো পরাজিত হয় না।